দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে নারী দিবস, বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন টেক্সট রিপোর্ট। আমার ব্যাপক জনপ্রিয়তা থাকায় জামালপুরের মাদারগঞ্জে এক চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম স্বপন ও উপজেলার সহকারী প্রকৌশলী আবির হাসানকে জড়িয়ে অপপ্রচার ও বিভিন্ন গণমাধ্যমে বানোয়াট খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একটি অডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কল্যাণ উন্নয়ন এই স্লোগানে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন স্কুল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু আপনারা নারী যারা আছেন, মায়েরা যারা আছেন, তারা কিন্তু হাজবেন্ডের উপরে আমাদের চিন্তা চেতনা কিন্তু। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন ও পথসভার আয়োজন করে মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্ক। গাজীপুরের গাছায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাছা থানার উত্তর খায়লকুর পাকা ব্রিজ সংলগ্ন এলাকায় কফিল উদ্দিনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। কোনো বিচার মানে না, সে স্থানীয়ভাবে আপোষনামা করছি, সেটা মানে না। পাবনার সাথিয়ায় নিজের ঘর নিজেই ভাঙচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শিল্পী পলাশ সরকারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাথিয়া ডায়াবেটিস হাসপাতালের সামনে উপজেলার শিল্পীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারা দেশের মতো লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরার সর্বস্তরের নাগরিক ও শিক্ষার্থীরা। শনিবার সকালে মাগুরা মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। যদি আমরা বলি তাহলে নারীদের এই সমাজে যে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন অন্যচিত্রে ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে নগরীর জয়নুল আবেদিন পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে এই স্লোগানে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কমিটি মাগুরা জেলা শাখা। শনিবার সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে একটি র্যালি বের করা হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।